বিপদ থেকে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী বাড়ির সকলকে ডেকেছে নিচে আসার জন্য। তখন সবাই আসে, তখন বলতে লাগলো, তোমরা সবাই এসেছো, তোমাদের সঙ্গে আমার কিছু আলাপ আছে। তখন দেখা যাবে ডোনা বলছে, কিরে শুভ, কি হলো তুই সবাইকে নিচে ডাকলি যে? কি এমন কারণ আছে যে নিচে ডেকে বলার? তোর কথাও বা শুনতে হবে কেন? তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, ডোনা তুই এভাবে কথা বলিস না, তুই এবারের বউ। তোকে একটা কথা বলে রাখি, তুই যখন এখানে এসেছিস, এবারের কাজগুলো, এবারের দায়িত্ব সবগুলো তোকে মেনে চলতে হবে। ওখানে ছিলি, ওখানকার ভাষা অভ্যস্ত ছিলিস, তো এখানে যখন এসেছিস এখানকার ভাষা দিয়ে তোকে চলতে হবে। দেখা যাবে ডোনা বলতে থাকে, এই শুভ তুই কি বলছিস? এখানকার সবাই কি ইংলিশ বলছে, থাকতে পারবো না শুভলক্ষ্মী। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, কেন ডোনা? এখানে থাকতে হলে এখানকার ভাষা বলতে হবে। বাংলা ভাষা হচ্ছে মিষ্টি ভাষা, এই মিষ্টি ভাষায় তো সবাইকে কথা বলতে হবে। দেখা যাবে ডোনা বলছে, এসব দ্বারা আমাকে কিচ্ছু বলা যাবে না, আমি কিচ্ছুই করতে পারবো না, ভাষা আমি কিছুতেই বলতে পারবো না। এখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, কেন রে ডোনা, কেন পারবি না তুই? এখানে থাকতে হলে এখানকার ভাষা অভ্যস্ত করতে হবে, পারতেই হবে। আর এখানে যখন এসেছিস এখানকার বাংলা ভাষা তোকে অভ্যস্ত করতে হবে। আর এখানকার ভাষা কতটা মিষ্টি সেটা তো সবাই জানে। বাংলা ভাষার প্রতি মানুষ অনেক অভ্যস্ত, তো বলে বাংলা ভাষা নাকি অনেক মিষ্টি আর এটা মধুর ভাষা। এসব কীর্তর্ক কথা বলছিস। এখন দেখা যাবে ডোনা বলছে, তুই এসব কথা শোনার জন্য আমাদেরকে নিচে ডেকেছিস? ডিসগাস্টিং, তোর কথা শোনার আমার কোনো দরকার নেই, আমি এখন এখান থেকে যাই। তখন বলতে লাগলো, দাঁড়া ডোনা তুই কোথায় যাবি? ডোনা দাঁড়া, তুই এখন আমাদের কথা শুন। তুই এভাবে সবার সঙ্গে কথা বলতে পারিস না, লোকের সঙ্গে এভাবে কথা বলতে পারিস না তুই। দেখা যাবে ডোনা বলতে থাকে, কেন রে? আমি একটা কথা বলার পরে সবাই কত কথা বলতে শুরু করলো, কত ঝগড়া করা শুরু করলো। এখন দেখা যাবে মোহনা বলছে, লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভাবে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দেখা যাবে শুভলক্ষ্মী তখন বলে, এই তোমাদেরকে কালকে যে বলেছিলাম একটা গান গাইতে, সেই গানটা তোমরা সবাই গাও তো। দেখা যাবে সকলেই মনের আনন্দে গান গাইতে থাকে। এদিকে যখন গান গাইতে লাগে সকলে, অনেক অসহ্য লাগে। আর ডোনা তখন বলতে লাগলো, একদম অসহ্য লাগে, এইগুলো আমার একদমই ভালো লাগে না, শুভলক্ষ্মী বেশি বাড়াবাড়ি করছে। এদিকে দেখা যাবে রূপক, সৌমিক, শুভলক্ষ্মী এবং আদ্রিত সকলে মিলে গানটা গাইতে থাকে। এদিকে দেখা যাবে শ্রাবন্তী রান্না করতে এসেছে, তখন এসে বলতে লাগলো, এই তাড়াতাড়ি রুটিগুলো পল না। দেখা যাবে কাজের লোক বলতে থাকে, কেন যে আমি এই বাড়িতে এসেছি, আমার কথা শুনে আমার না এখন হাড়মার জ্বলে যাচ্ছে, সকলকে চা দিতে আসি, তোমরা সকলে চাটা খেয়ে নাও, আমার না একদম সহ্য হচ্ছে না। এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী সহ বাড়ির সকলেই জ্যোতির সঙ্গে নদীয়ার ব্যবসার জন্য কথা বলতে থাকে, আর উনি মশলা নিয়ে ব্যবসার বিভিন্ন ধরনের আলোচনা করতে থাকে। দেখা যাবে মিনাত্রা বলতে থাকে, এই শুভ, আয়নারে নদীয়ায়, আমরা তোর জন্য একদম রেডি আছি, তুই আসলেই আমরা তোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার জন্য। তখনই শুভলক্ষ্মীর শ্বশুর বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, আমরা সকলে আসবো, আমরা আবার ব্যবসায়টা নতুন করে শুরু করবো। দেখা যাবে সকলে ব্যবসার কথা বলতে থাকে। ওনাকে শুভলক্ষ্মী বলতে লাগলো, ডোনা তুই এখানে আসবে, এখানে ব্যবসার কথা বলা হচ্ছে। এই কথা বলতে ডোনা তখন বলতে লাগলো, আমার না এসব একদম ভালো লাগে না, এসব ছোটখাটো ব্যবসা একদম পসাবে না, এসব ব্যবসার মধ্যে একদম থাকতে পারবো না। এদিকে দেখা যাবে রান্নাঘরে মন্ত্রী বলতে লাগলো, একদম লবণ নেই, কি দিয়ে রান্না করবো সেই কথাটা বুঝতে পারছি না, তুই গিয়ে একটু লবণ নিয়ে আস না। কথাগুলো বলতে তখন কাজের লোক বলতে থাকে, না আমি আনতে পারবো না। দেখা যাবে শ্রাবন্তী বলছে, এবার কি লবণ আনতে আমাকে বাজারে যেতে হবে? সেখানে চলে আসে আদির বোন এসে বলতে থাকে, কোনো চিন্তা করো না, আমি না হয় লবণটা নিয়ে চলে আসি, তোমরা সবাই যখন ব্যবসা নিয়ে কথা বলছি ব্যস্ত, যখন আমরা গিয়ে লবণটা নিয়ে আসি। দেখা যাবে শিরিন সহ সকলেই মিলে লবণ আনতে চলে যায়। তখন দেখা যাবে এদিকে ডোনা বলতে থাকে, এসব ছোটখাটো ব্যবসায় আমার একদম মনোযোগ নেই, তোমরা সকলে মিলে এই ছোটখাটো ব্যবসা নিয়ে তোমরা মেটে ওঠো, এই নদীয়ার ব্যবসায় গিয়ে তোমরা নদীয়াতে গিয়ে এই ব্যবসাটা শুরু করবে, যাক তোমরা কতটুকু করতে পারো। অন্যদিকে দেখা যাবে শিরিন এবং যখন রাস্তা দিয়ে হাঁটছিল লবণ নিয়ে, সেখানে গুন্ডাগুলো চলে আসে, আর তখন বলতে লাগে গুন্ডাগুলো এসে, এই দেখ মেয়েরা না এবার আমাদের দেশে এসেছে, ওদেরকে নিয়ে একটু চল, ওদেরকে নিয়ে আমরা এনজয় করব, আনন্দ করব, ওদেরকে আটকে ফেলে। আর ওরা বলতে থাকলো, এই কি অসভ্যতা চলছে, আমাদেরকে ছেড়ে দেন। দেখা যাবে বান্টি বলতে লাগলো, আরে ওরা দেখি খুব ভালো বাংলা বলতে পারে, মনিরা তোমাদেরকে কি করে ছাড়ি, ওদেরকে বসিয়ে তো একটু গুলাগুলি করতে হবে, ওদের তো একটু আনন্দ করতে হবে। দেখা যাবে ওরা বলতে থাকে, আমরা কি দোষ করেছি, আমাদেরকে এভাবে রাস্তা আটকেছিস কেন? আর দাদাভাইকে না তুই চিনিস না, আমার দাদাভাইকে যদি তোদের কিছু করে তাহলে ঠিক বুঝতে পারবি তোরা। কথাটা বলতে তখন ওরা বলতে লাগলো, কি করবি রে, কি করবে ওরা?
ওদেরকে এক্ষুনি ধর, ওদেরকে নিয়ে যাব আমরা। দেখা যাবে বান্টি বলতে লাগলো, হ্যাঁ এখনই ওদেরকে আমরা নিয়ে যাব, দেখা যাক কে কি করতে পারে। এই বলে তাদেরকে হাত ধরে টানতে লাগে। ওরা অনেক চিৎকার চেঁচামেচি করে এবং গ্রামের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কেউ এসে হেল্প করে না। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী সেখানে এসে বান্টির পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে মাথায়। তখনই দেখা যাবে বান্টি মাটিতে লুকিয়ে পড়ে। দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, কি করবি তোরা, কি করবি তোরা, এভাবে গ্রামের লোকজনদের, এভাবে মেয়েদের বিরক্ত করবি? তোদেরকে কেউ কিছু বলবে না, আমি এসেছি, স্বয়ং দুর্গা এসেছি। তোদেরকে পশুকে দূর করার জন্য না, জন্য দুর্গার জন্ম হয়। আর তখন শুভলক্ষ্মী ওদেরকে মারতে থাকে। আর তখনই সিঁড়ি এসে শুভকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। তখন শুভলক্ষ্মী বলছে, এখন তোদের আর কিচ্ছু হবে না, আমি এসে পড়েছি তো। তখন দেখা যাবে এ বলে সকলকে খুব মারতে থাকে। দেখা যাবে সেখানকার লোকজন বলতে লাগলো, এই তো এসে পড়েছে, আমাদের স্বয়ং দুর্গা চলে এসেছে, স্বয়ং দুর্গাকে আসতেই হলো ওদের মতো সেই গুন্ডাগুলোকে মারার জন্য, চেষ্টা করার জন্য। দেখা যাবে ওদেরকে বলতে লাগলো শুভলক্ষ্মী, আমি হলো এই নদীয়ার শুভলক্ষ্মী, কথাটা ভেবে রাখ। আমার কথা ভেবে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা করার আগে আমার কথাটা ভাববি। দেখা যাবে পিছন থেকে আরেকজন এসে শুভকে মারার চেষ্টা করলো শুভলক্ষ্মী কেউ মেরে এমন মার দেয় যাতে করে, তো তখন অনেক ভয় পেয়ে যায়। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, কি ভেবেছিস তোরা, কি ভেবেছিস মেয়ে বলে কিছু করতে পারবো না? এবার দেখ একটা মেয়ে কি করতে পারে। এদের মতো ছেলেদেরকে কি করে শাস্তি করতে হবে সেটা না আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। এখন দেখা যাবে শুভলক্ষ্মী এটা বলে সবাইকে মেরে মাটিতে লুটিয়ে দেখা যাবে শিরিন বলতে লাগলো, তুমি আজকে না থাকলে না তাহলে যে কি করতো আমাদেরকে কিছু বুঝতে পারছি না। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, এখন আর কিছু হবে না, আমি এসে পড়েছি তো। দেখা যাবে সেখান থেকে একটা লোক এসে বলে, দরকার ছিল, এরকমটা করারই দরকার ছিল, তুমি না আসলে সত্যি একটা স্বয়ং দুর্গা। এই কথা বলতে শুভ তখন রেগে যায় আর ওদেরকে বলতে থাকে, আজকে এই পর্যায়ে ওদেরকে কারা এনেছে? তোমরাই তো এনেছো। তোমরা কি কোনোদিন প্রতিবাদ করেছো? তোমরা যদি আজকে আমার মতো প্রতিবাদ করতে তো ওরা এই দূরে আসতে পারতো না। আজকে আমার বোনের হাতে হাত দিয়েছে, কালকে তোমাদের মা বোনদের গায়ে হাত দিবে, কি গ্যারান্টি? তার জন্যই তো তোমাদেরকে অনেক শক্ত হওয়ার দরকার ছিল। যদি আরো অনেক আগেই সচেতন হতে, ওদের বিরুদ্ধে লুকে দাঁড়াতে, তো ওরা এই কাজটা করতে পারতো না। আমি তো তোমাদেরকে দোষারোপ করবো, ওদের তো কোনো দোষ নেই। শুভলক্ষ্মীর কথা শুনে তখন সেই লোকগুলো বুঝতে পারে কতটা ভুল করেছে। এইদিকে দেখা যাবে শুভলক্ষ্মী আর সকলে মিলে বাড়ি ফিরে শুভলক্ষ্মী কিচেনে গিয়ে আর বাচ্চার সঙ্গে কথা বলতে থাকে আর বলে, দুষ্ট আজকে না মা না ভীষণ করেছে। দেখা যাবে তখনই আদি পিছন থেকে এসে তখনই শুভকে বলতে লাগলো, কি হয়েছে শুভ, কি বলছো? তখন শুভ তখন বলতে থাকে, না কিছু বলছি না। দেখা যাবে বাড়িতে পুলিশ চলে আসে আদিকে মারার জন্য, ওকে অ্যারেস্ট করতে। তখন দেখা যাবে আদি বলতে লাগলো, কি বলছেন আপনার, শুভ মারামারি করেছে? তখন দেখা যাবে কাকারা বলতে থাকে, কি বলছেন আপনারা, কি সব কথা বলছেন, শুভ কেন মারামারি করতে যাবে? তখন দেখা যাবে পুলিশ বলতে লাগলো, নিরীহ ছেলেদেরকে মেরে অবস্থা করেছে যে শুভকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হলাম। তখন দেখা যাবে সেখানে শুভলক্ষ্মী এসে ওদের মুখের উপর জবাব দিয়ে, পুলিশকে উচিত জবাব দিয়ে, মুখের উপর উচিত জবাব দেওয়াতে বাড়ির সকলে খুব অবাক হয়ে যায়।